আমরা আজ উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। আমি পলাশবাড়ি পরশমণি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী গণিত শিক্ষক ভক্তিরঞ্জন রায়। সারা বিশ্বে শিক্ষাক্ষেত্রে অনলাইন শিক্ষা ব্যবস্থা চলছে। ঘরে বসে থেকে কিভাবে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম সুন্দর করে চালাতে পারে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। বড় বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এই অনলাইন কার্যক্রম ঠিক অনেক দিন থেকে শুরু করেছে। ধারাবাহিকতাও আমরা পরশমণি স্কুল থেকেও এই কার্যক্রম শুরু করেছি। যারা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বসে আছো, স্কুলে যাইতে পারছো না, ক্লাস বা শ্রেণীকক্ষের যে পাঠদান সেটা উপভোগ করতে পারছো না, তোমরা এখানে ঘরে বসে প্রতিদিনেই এই ক্লাসগুলো দেখবে এবং তোমাদের শিক্ষার কার্যক্রমটা ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। এর সাথে আর একটা বার্তা দেই যে বিটিভি বা সরকার যে কার্যক্রম চালাচ্ছে, অনলাইন পড়াশোনার কার্যক্রম চলছে, সেখানে তোমরা প্রতিদিনেই ঠিক সময় মতো সেখানে গণিত ক্লাস, ইংরেজি ক্লাস বা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো তোমরা সেখান থেকে দেখবে এবং তোমাদের শিক্ষার কার্যক্রমটাকে চালিয়ে যাবে। কারণ বসে থাকলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। আমাদেরকে বসে থাকা যাবে না, অনলাইন সাথে যুক্ত থেকেই কার্যক্রম চালিয়ে যেতে হবে। তো আমরা আজকে ঠিক একইভাবে আমরা অনলাইন ক্লাসে আসি। আমরা অধ্যায় 4 সূচক ও লগারিদম, এই অধ্যায়ের উপর সূচক সূত্রাবলী আমরা আগে ব্যাখ্যা দিয়েছি, বর্ণনা করেছি। আজকে সূচক সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় এটা আমরা দেখব। আমরা বোর্ডে সুন্দর করে দেখতে পাচ্ছি যে গাণিতিক অর্থাৎ সূচক সূত্রাবলী এখানে লেখা আছে। তো আমরা সূচক সূত্রাবলীগুলোকে ভালোভাবে লক্ষ্য করব এবং এই সূচকের সূত্রের সাহায্যে কীভাবে গাণিতিকগুলো সমস্যাগুলো সুন্দর করে সমাধান করা যায় সেটাও কিন্তু আমরা চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে a⁴m গুণন a⁴n কী পাচ্ছি আমরা? সমান পাচ্ছি a⁴m + n। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাইলাম a⁴m ভাগ a⁴n সমান দেখলাম এখানে a⁴m - n, অর্থাৎ গুণের ক্ষেত্রে এখানে যোগ হয়েছে পাওয়ারগুলো আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো হয়েছে বিয়োগ। তৃতীয় ক্ষেত্রে দেখছি যে m আবার ব্র্যাকেটের বাইরে যদি n থাকে তাহলে আমরা সেটা পাওয়ার হিসেবে দেখাতে পারবো এর উপর mn। পরবর্তী দেখা যাচ্ছে যে a পাওয়ার -n আছে, তাহলে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কী করবো? তখন আমরা সমান লিখব 1/a⁴n। আর যদি কোনো সংখ্যা বর্গমূল থাকে এবং সেখানে n যে কোনো সংখ্যা, n বলতে এখানে যে কোনো সংখ্যা থাকে, তাহলে সমান লিখব আবার আমরা কি লিখব? a⁴1/n, অর্থাৎ বর্গমূলের উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা 1/1 ওই সংখ্যাটা বসবে। আর a⁴ সমান 1, এটা আমরা প্রমাণ করেছিলাম এবং এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা দেখব 1 নম্বর অঙ্ক কীভাবে সূচক সূত্রাবলী প্রয়োগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু মনোযোগী হব এবং সুন্দর করে লক্ষ্য করব যে কীভাবে সূত্রগুলোর ব্যবহার হয়েছে। আমরা
দেখছি যে 1 নং সূত্রটি এ গুণন এ পাওয়ার আছে এম আর এন, এক্ষেত্রে দেখা যাচ্ছে 7-এর উপর 3 পাওয়ার গুণন 7-এর উপর -3 পাওয়ার। তাহলে ভিত্তিটা এখানে ভিত্তি একই ছিল, ঠিক এখানেও ভিত্তিটা একই আছে, তার মানে 7 আমরা একই ভিত্তি নেব, পাওয়ারগুলো আমরা নেব। পাওয়ার যোগ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মানে আছে সেক্ষেত্রে মানে নেব। আমরা ভাগ আকারে দেখছি যে 3 গুণন 3 পাওয়ার -4 আছে, সেক্ষেত্রে একটি 3 প্রয়োগ করব, ভিত্তি হিসেবে নেব। আর 3-এর উপর 1 যদি চিন্তা করি তাহলে 1 -4 লেখা যাবে। পরবর্তী লাইনে আমরা দেখব যে 7 3 - 3 মানে 0, আর ভাগ আছে 3 1 - 4, এই ক্ষেত্রে যদি আমরা 1 থেকে 4 বিয়োগ করি তাহলে কি পাবো? -3 পাবো। তাহলে পরবর্তী লাইনটা দেখি আমরা 7 0, তাহলে আমরা কি দেখবো যে A0, তাহলে A0 যদি 1 হয় তাহলে 7 0 মানেও হবে 1। আবার এখানে 3-র উপর পাওয়ার -3 আছে, এখানে এর উপর পাওয়ার -n আছে, সেক্ষেত্রে আমরা দেখেছি 1/8 পাওয়ার n হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখব যে 1/3-র উপর 3, কী লিখব আমরা? 1/3 পাওয়ার 3 লিখব। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা যাব যে 1/1 হবে 3-র উপর 3 পাওয়ার দিলে, তো 3টা 3 যদি গুণ করি 3 3 9, 3 লং 27, সেই ক্ষেত্রে আমরা 27 লিখব। এখানে আমরা দেখছি যে 1 নিচে ভাগ আছে 1/27, তাহলে এটা যদি আমরা উল্টে দেই সেই ক্ষেত্রে দাঁড়াবে 27 উপরে যাবে, নিচে 1 হবে। তাহলে আমরা এই 1 নং সমাধান পাচ্ছি কত? অঙ্ক করে আমরা দেখলাম এর সমাধান হয়েছে 27। আমরা কীভাবে পাইলাম? যেখানে আমরা সূচক সূত্রাবলী ব্যবহার করলাম এবং সহজেই একটি অঙ্কের সমাধান হয়ে গেল। আমরা দেখছি যেখানে 1 নম্বর সূত্র প্রয়োগ হয়েছে প্রথম লাইনেই, তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে 2টা সূত্র প্রয়োগ হয়েছে, একটা a⁴ 1, 7⁴ জন্য 1 হয়েছে। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে a⁻n এই সূত্র আবার প্রয়োগ হয়েছে কোথায়? 3⁻³ ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখাইছি 1/1/3 পাওয়ার 3। এক্ষেত্রে আমরা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে ঠিক এই আকার পাইলাম। এই আকারে পরে আমরা ভাগ আকার থাকার কারণে উল্টে দিলাম, উল্টে দিয়ে অর্থাৎ এটা গুণ করে নিয়েছি, গুণকে নিলে আমাদের সমাধান দাঁড়ালো 27। আশা করি তোমরা সূত্রের ব্যবহার কিভাবে করা যায় সেটা শিখলে। তো এভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো সূত্রের সাহায্যে সহজেই সুন্দর করে সমাধান করতে পারবো। আমরা আর একটি সমাধান দেখব। কিভাবে আরেকটি সমাধান সুন্দর করে করা যায়, আমরা বইয়ের 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করব। এখানে সমাধানটা আমরা সহজেই করতে পারবো। ফোর ইন্টু 2 পাওয়ার n+1/2 n+2/2। আমরা এই অঙ্কটার
সহজে কিভাবে সূচক সূত্র প্রয়োগ করা যায় এবং এটার সহজে সমাধান করা যায়, এটা সহজ পদ্ধতি আমরা লক্ষ্য করব। এখানে 2 উপর পাওয়ার n প্লাস 4 আছে। তো সূচক সূত্রে আমরা যদি a টু দি পাওয়ার m প্লাস n এটা যদি এখান থেকে এই আকারে নিয়ে আসি তাহলে m গুণন n হয়। ঠিক আমরা দেখাইতে পারি 2 উপর তাহলে n ইন্টু 2 উপর পাওয়ার 4 দেখানো যাবে। তারপরে দেখানো যাচ্ছে 4, ঠিক ওটা একই আকারে ভাঙাইলে 2n ইন্টু 2 উপর 1 লেখা যাবে। ঠিক একইভাবে আমরা যদি 2 আর এই 2-র মধ্যে ভিত্তি দেখাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাওয়ার n প্লাস 2, এবং এখানে আমরা দেখছি যে 2 এর উপর কোনো পাওয়ার নাই, তার মানে 1 আছে। তাহলে অবশ্যই আমরা ওটা ভাগ থাকলে বিয়োগ দেখাইতে হয়। তাহলে সূচক সূত্র অনুসারে n প্লাস 2 এখানে 1 আছে, সেই 1টা আমরা এখানে মাইনাস দেখাবো, কারণ এখানে 2-র সাথে এই 2টা ভাগ আকারে আছে। পরবর্তী লাইনে আমরা কিভাবে এগুলো সুন্দর করে ভাঙানো যায় সেটা লক্ষ্য করব, এবং ধারাবাহিকভাবে সূত্রগুলো কীভাবে প্রয়োগ হচ্ছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। তো লক্ষ্য করো 2n আমরা ঠিক রাখবো, অর্থাৎ এই 2n আর এই 2n যদি আমরা কমন আকারে নেই তাহলে কি থাকবে, পরে 2 পাওয়ার 4 ইন্টু 2 এখানে থাকবে। আর নিচে যদি আমরা দেখি যে 2 উপর n প্লাস 2 মাইনাস 1 আছে, এই ক্ষেত্রে 2 থেকে 1 বিয়োগ করা যায়। তাহলে আমরা কি লিখব, 2n, তাহলে 2 থেকে 1 গেলে প্লাস 1, এটা আমরা লিখব। পরবর্তী লাইনে আমরা দেখব যে 2n ঠিকই আছে। যদি 2 পাওয়ার 4-কে ভাঙানো যায় তাহলে আমরা কি পাবো, 4টে 2 যখন গুণ করব তখন 4টে 2 হবে 16, আর এখানে 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 8 পাবো আমরা। আর নিচের 2n পাওয়া কি আছে, 2 পাওয়ার n প্লাস 1 আছে, সেক্ষেত্রে 2n একবার লিখব ইন্টু দিয়া 2 উপর 1। 1 নং সূত্রের ব্যবহার এখানেও আমরা দেখাবো। এর উদ্দেশ্য আছে যেহেতু 2n উপরে আছে, নিচে 2n করতে পারলে এই সংখ্যাটা পাওয়ারলা বিয়োগ করে আমরা 1 দেখাইতে পারবো। আর সেক্ষেত্রে কি পাইলাম, 2n থেকে 2n যদি আমরা পাওয়ার বিয়োগ করি এক্ষেত্রে 2 পাওয়ার 0 আসবে, সেক্ষেত্রে 1 পাবো আমরা। কাজে 2n আর 2n আমরা লিখবো না। তাহলে 16 থেকে 8 বাদ দিলে পাবো আমরা 8, আর বাই থাকলো 2। যদি আমরা 8কে 2 দ্বারা ভাগ দিই তাহলে কি পাবো, 4। তাহলে আমরা দেখলাম যে 7 নং অঙ্কটা সমাধান করতে গিয়ে সূচক সূত্রাবলী সুন্দর করে প্রয়োগ হলো, এবং সহজেই একটা এবং সুন্দর করে ছোট আকারে একটি সমাধান আমরা সমস্যার সমাধান পাইলাম। আমরা কত সমাধান পেলাম, 4। তাহলে আমরা যেহেতু সূচকের সূত্র প্রয়োগ করলাম এবং তার সাথে গাণিতিক সমস্যার সমাধান দেখলাম, তো আমার মনে হয় যে বইয়ের অন্য অন্য অঙ্কগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে। এই কারণে আমি তোমাদের 2টি বাড়ি কাজও দিয়ে রাখছি বোর্ডে, তোমরা এই আলোকে তার সমাধান করবে এবং পারতপক্ষে বইয়ের অন্য অন্য অঙ্কগুলো চেষ্টা করবে। এখানে একটা কথা বলে নিই যে যদি কোনো সমস্যা হয় শিক্ষার্থীরা, তাহলে তো যদি পরশমণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হও তাহলে কোথাও কোনো জায়গায় সমস্যা হলে মোবাইলে আমার যোগাযোগ করবে, মোবাইলে তোমাদের সমস্যার সমাধান করা যাবে। তো আমি বাড়ির কাজ হিসাবে
বাড়ির কাজে আমি দুইটি অঙ্ক দিব। সহজেই অঙ্কগুলো অবশ্য করতে পারবে তোমরা। এই অঙ্কটা ঠিক আমরা 1 নম্বর যেভাবে করেছি ঠিক ওই আলোকেই করতে পারবো। আর একটি সমাধান বইয়ের 2 নম্বর, সেটাও আমরা একটু বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। অঙ্কটা মনে হচ্ছে যে বর্গমূল ঘনমূল থাকার কারণে একটু জটিল মনে হবে, কিন্তু আসলে এই আকারগুলো দেখতে একটু কঠিন মনে হলেও আমাদের ঠিক এই সূত্র যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। তো কাজেই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সূত্র এখানে প্রয়োগ করবে আর দেখবে সহজেই এর সমাধান পাওয়া গেছে। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে যদি কোনো সংখ্যা ঠিক এইভাবে থাকে তাহলে এই সংখ্যাটাকে ঠিক এইভাবে লিখবে এই সূত্রের আলোকে, আর যদি এখানে স্কয়ার থাকে তাহলে এই স্কয়ারটা এখানে আবার গুণ আকার উপরে থাকবে। ঠিক এই আকারে তোমরা এই অঙ্কগুলোকে ভেঙে নেবে এবং সহজে একটা সমাধান খুঁজে পাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আমি প্রত্যেক শিক্ষার্থীর সুস্থ সুন্দর কামনা করছি, সেই সাথে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই।